হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি রিভিউকে দেবো চিড়ের স্যারেল্যাক্স। চিড়ের স্যারেল্যাক্স কীভাবে বানাতে হয় সেটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করতে চলে এসেছি। চিড়েগুলো আমি 2-4 দিন আগে কিনে আনা হয়েছিল। চিড়েগুলো এনে রেখে দিয়েছিলাম, তো একটু পিঁপড়ে লেগে গেছিলো। তো যাই হোক, পিঁপড়েগুলো বেছে নিচ্ছি। আর এমন পিঁপড়েতে এমন ক্ষতি নেই, জানো তোমরাই। তো যাই হোক, তো চিড়েগুলোকে ভালো করে আমি এখন একটা বাটিয়ে ঢেলে নিয়েছি। নিয়ে আমি এটাকে কড়াইতে শুকনো খোলায় আমি চিড়েগুলোকে ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভাজতে হবে, বেশ কড়কড়ে করে। তো অনেকক্ষণ ধরে গ্যাসটাকে হালকা আঁচ করে ভালো করে ভেজে নিও। চিড়েটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে চিড়েটাকে আমি চেলে বলতে পাছুড়ে নেব। কুলো থাকলে কুলোই করে পাছুড়ে নিও। আমার কাছে কুলো ছিল না, আমি থালায় করে পাছুড়ে নিয়েছি। তো যাই হোক, তো বন্ধুরা এই রকম করে বাচ্চাদেরকে বাড়িতে হোমমেড স্যারেল্যাক্স বানিয়ে খাইও, দেখবে বাজার থেকে কিনে আনার থেকেও অনেক ভালো হবে। আর এই যে চিড়ের স্যারেল্যাক্সটা কী জন্য খাওয়ানো খুব বেশি জরুরি জানো তো? বাচ্চাদের যখন খুব পরিমাণে পটি হয়, হয়তো কিছু উল্টোপাল্টা খাবার খাওয়ানো হয়ে গেছে, তো সেই কারণে পটি হচ্ছে। তো পটি যদি খুব বেশি হয় তখন এই চিড়ের স্যারেল্যাক্সটা খাইও। এটা কিন্তু সপ্তাহে একবারই খাওয়াবে, সপ্তাহে 2-3 বার একদম খাওয়াবে না, সপ্তাহে একবারই খাওয়ালেই যথেষ্ট। তো এইগুলোকে দেখো ভালো করে আমি পাছুড়ে নিচ্ছি। যেগুলো পুড়ে গেছে বা যেগুলো নোংরা ছিল, অনেক কুড়ো টুড়ো থাকে, তো সেই নোংরাগুলোকে আমি ফেলে দিচ্ছি। তো ফ্রেশ করে একদম পাছুড়ে নিয়ে ওগুলোকে আমি মিক্সিং বলে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, এটা 8 থেকে 1 বছরের বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খাবার। তো যাদের বাচ্চারা 8 থেকে 1 বছরের মধ্যে, 8 মাস থেকে 1 বছরের মধ্যে, তাদের বাচ্চাদের জন্য এটা দিও। তো এই রকমভাবে তোমরা বাড়িতে নিত্য নতুন খাবার বানিয়ে বানিয়ে যদি বাচ্চাকে দাও, বাচ্চারা দেখবে খুব মজা করে খাবে। আমার রিভু তো খুব ভালোবেসে মজা করে আমি যেটাই দিই ওটা ভালোবেসে খায়। আর ও ছোটোবেলা থেকেই এটা ওটা ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে, তো সেই কারণে ওর খাবারগুলোর প্রতি যে খাবো না এই এনার্জিটা নেই। ওকে কিন্তু যেটা দিই সেটাই খাই, তার কারণ রেগুলার একটা খাবার তো দিই না, ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তো সেই কারণে ও না করতে পারে না, বেশ ভালোই লাগে ওর, ও খেয়েও নেয়। তো বন্ধুরা, আমি তারপর ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে চেলে নিয়ে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, বেশ কড়কড়ে ছিল ভাজা হওয়ার কারণে, আর সুন্দরভাবে এটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে। দেখো এই রকমভাবে সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। তো যখন খাওয়াবে, চিড়ে তো খুব বেড়ে যায় দুধের সাথে। যাদের বাচ্চারা 1 বছরের হয়ে গেছে তারা গরুর দুধের সাথে খাইও। আর না হলে যে ফর্মুলা মিল্ক আছে ওটাকে জল দিয়ে গুলে তারপরে দিও। এটা কিন্তু বেশি দেবে না, 1 চামচ দিলে এনাবে। 1 চামচই অনেকটা হয়ে যায়। আমি প্রথম দিনে বুঝতে পারিনি, আমি 2 চামচ দিয়ে দিয়েছিলাম, সেই কারণে অনেকটা হয়ে গেছিলো। তাই তোমরা 1 চামচ দিও। যে স্যারেল্যাক্স খাওয়াও যেই চামচে, সেই চামচের 1 চামচ দিও। 1 চামচ দিলেই দেখবে অনেকটা হয়ে গেছে। 8 থেকে 1 বছরের, 8 মাস থেকে 1 বছরের বাচ্চার জন্য যথেষ্ট।